আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ক্লাস শুরু করার আগে আমি একটা ওয়ার্নিং দিয়ে দেই। ওয়ার্নিংটা হচ্ছে আপনাদের কোন ক্লাসগুলো জানি আপনাদের রেকর্ড নাও হইতে পারে। ঠিক আছে? আপনাদের কিছু শাস্তি থাকবে। ঠিক আছে? কারণ আপনারা লাইভ ক্লাসের মধ্যে অ্যাটেন্ড থাকেন না। আপনারা চান ঘুমায় মার্কেট থেকে প্রফিট বের করতে। আপনারা চান একজন ট্রেডার হইতে, বা সেটা ঘুমায়। সো ওয়ার্নিং দিয়ে দিলাম, কালকের পর থেকে দেখবেন মাঝে মাঝে 2-3টা ক্লাস গ্যাপ হয়ে গেছে। কোন 2টা ক্লাস গ্যাপ হবে আপনি নিজেও বুঝতে পারবেন না। সো ক্লাসে সবাই অ্যাটেন্ড থাকবেন, না হইলে আমার স্টুডেন্ট যে আপনি এটা পরিচয় দিয়েন না, এমএস ট্রিপল লাইনের স্টুডেন্ট যে আপনি এটা পরিচয় দিয়েন না, এটা ভালো হবে। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে উইক জোন এবং উইক শিফটিং, যেটাকে আমরা ডিমান্ড জোন বা সাপ্লাই জোন বলে থাকি। তো আমরা এত কঠিন ভাষায় যাব না, আমরা একদম সহজ ভাষায় সহজ কিছু বলবো। এগুলোকে মানুষ অনেক কথা বলবো, অনেক নাম দিবে, কিচ্ছু শোনার দরকার নাই। জাস্ট আমি যেটা বলি এটা দেখেন। চেহারা এক, কিন্তু এক একজন এক একটা নাম বলে ডাকে। যেরকম আমার নাম হয়েছে কি মেহেদি, আমার আম্মু আমাকে মেহেদি বলে ডাকে, আমার নানা আমাকে হাসান বলে ডাকে, আপনারা আমাকে আমি ট্রিপল লাইন বলে ডাকেন। তো জিনিস একটা, নাম ভিন্ন। ঠিক আছে? জিনিস একটা, আবার নাম ভিন্ন। তো আজকে আমাদের প্রথম যে টপিকটা, সেটা হচ্ছে উইক জোন। এখন কথা হচ্ছে উইক জোন জিনিসটা কি, বা এটা কিভাবে কাজ করে। আসেন আগে আমরা সেটা দেখি। মনে করেন মনে করেন এই যে ক্যান্ডেলগুলো যে হয়েছে, এই ক্যান্ডেলগুলোর এখানে কি আছে, আমাদের উইক আছে না? এই যে উইকগুলোকে এভাবে একটা জোন ড্র করে ফেলবেন। এভাবে কি করবেন, জোন ড্র করে ফেলবেন। আমাদের উইক লাগবে কয়টা? মিনিমাম 3টা লাগবে, 1টা 2টা 3টা। এটা কি আমাদের, এটা হচ্ছে উইক জোন। এখানে কারা আছে কেউ বলতে পারবেন? দুই একজন কান মিউট করেন, সবাইকে মিউট করে দিচ্ছেন কেন? এটাকে কি বলা হয়? উইক জোন। আচ্ছা, আমার কথা শোনা যায় না? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার শোনা যায় ভাই। এটাকে বলা হয় উইক জোন। এখানে কারা আছে কেউ বলতে পারবেন? সেলাররা আছে। নিচ থেকে যদি উপরে যায়, এখানে সেলাররা আছে। আবার এইখান থেকে উপর থেকে যদি নিচে আসে, তখন এটা এখানে কারা থাকবে? বায়াররা ভাই। বায়াররা থাকবে। ওকে, গুড। এখন আমাদের কথা হচ্ছে এইরকম, আমাদের কয়টা ক্যান্ডেল লাগবে? 3টা ক্যান্ডেল লাগবে। 3টা ক্যান্ডেল বারবার এই সেম জায়গা থেকে রিজেকশন খাই আসছে না, দ্যাট মিনস এখানে কোনো না কোনো কিছু স্ট্রং কিছু আছে। স্ট্রং কিছু না কিছু এখানের মধ্যে আছে। ঠিক আছে? এইটা এইভাবে আমরা ড্র করব। ড্র করার পরে আমরা ওয়েট করব, মার্কেট দেখবো আমরা এখানে কখন আসে। মনে করেন যে মার্কেট নিচে যাইতেছে, তারপর এখান থেকে হঠাৎ করে মার্কেট আবার আপের দিকে মুভ করলো। এই উইক জোনের ভিতরে যাই যদি এভাবে ক্লোজিং দেয়, 3 ক্যান্ডেল রুলের মতো এটা রিভার্সাল নেবেন। 3 ক্যান্ডেল রুলের মধ্যে যেরকম রুলস আছে, কি কি রুলস আছে সেটা তো আপনার আশা করি মনে আছে। ওই রুলসের মতো এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবেন। আবার অনেক সময় আপনার এরকম করতে পারেন যে এরকম হয়েছে ক্যান্ডেল, খেয়াল করেন, এরকম হয়েছে ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল ওপেনিং এর উপরে গেছে, এখান থেকে হালকা কারেন্টের মতো পুশ দিতেছে। এই জোনের ভিতর থেকে বা এই জোনের বাইরে থেকে সেফটি মার্জিনে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নেবেন। এন্ড অফ দ্য টাইম এটা আপনাদের এমন হবে, বিকজ অফ এই জায়গার মধ্যে আমাদের স্ট্রং সেলার আছে। এই জায়গার মধ্যে সেলার অ্যাক্টিভ হবে মাস্ট। সবসময় যে হবে এমনটা না। যখন আমি আপনাদেরকে রিয়েল পুশ ফেক পুশ শিখাই ফেলবো, বা রিয়েল বায়ার ফেক বায়ার শিখাই, রিয়েল বায়ার ফেক বায়ার যখন আমি আপনাদেরকে শিখে ফেলবো, তখন আপনারা এই জিনিসগুলো আরো বেশি অ্যাপ্লাই করতে পারবেন। কি বলছি বুঝতে পারছি? উইক জোন, এটা জাস্ট আমাদের কয়টা লাগবে রিকোয়ারমেন্ট? জাস্ট 3টা থাকতে হবে। এটাকে আমরা এইভাবে ড্র করবো, যখনই ক্যান্ডেল এটার ভিতরে যাবে এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করবো। আর যদি ব্রেকআউট করে ফেলে, তাহলে আমরা আপের জন্য ট্রেড প্লেস করা প্ল্যান করব। উইক জোনটা সবার আশা করি ক্লিয়ার।
ক্লাস এত বড় করা লাগবে না, আর এত আহামরি কিছু নাই যে এই টপিক নিয়ে সারাদিন পড়ে আপনার করে সহজ জিনিসটারে পেঁচাইতে 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 ঘুরাই ফেলবো। এই টপিকের মধ্যে কারো কোনো ঝামেলা আছে, কোশ্চেন আছে থাকলে বলেন। না ভাই। জি না। আমরা মার্কেটে যাই দেখবো, নো প্রবলেম। এটা তো গেল উইক জোন। এখন আসেন আমাদের কি দরকার, উইক শিফটিং দরকার। উইক শিফটিংটা অনেক ওয়ার্ক করে মার্কেটের মধ্যে। উইক জোনটা যেমন ওয়ার্ক করে, উইক শিফটিংটা আরো ওয়ার্ক করে। তো মনে করেন মার্কেট আপ ট্রেন্ড, কি ট্রেন্ড, মনে করেন মার্কেট আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড। এই যে দেখেন এরকম পরপর 3টা ক্যান্ডেল হইছে না, এই যে নিচে এইভাবে একটা ট্রেন লাইন ড্র করবেন, এইভাবে একটা ট্রেন লাইন ড্র করবেন, ঠিক আছে। 4 নাম্বার ক্যান্ডেলটা জি যখনই ওপেনিং এর নিচে আসবে, এখান থেকে হালকা একটু কারেন্টের মতো পুশ দিলে এখান থেকে আপের জন্য ট্রেন নিয়ে নেবেন। এটাকে বলা হয় উইক জোন। ডিফারেন্ট ট্রেন লাইন মনে আছে আপনাদের? জি ভাই। এটা হচ্ছে ডিফারেন্ট ট্রেন লাইনের মতো। এটা আপনাদের শিওর শট আপের জন্য, তাই বলে শিওর শট বাইবে এটা আবার 100% মেরে দিয়েন না, ঠিক আছে। শিওর শট বলতে মার্কেটে কিছুই হয় না, তাই বলে আবার 100% মাইরে দিয়েন না, পরে দেখবেন অ্যাকাউন্ট মেকাউন্ট জিরো হয়ে গেছে। মানি ম্যানেজমেন্ট ফলো কইরা আপনারা ইউজ করবেন। রেডের ক্ষেত্রে এরকম হবে। মনে করেন পরবর্তী এখানে একটা লেভেল এইভাবে ড্র করবেন, ডিফারেন্ট লাইন। ভাই ক্লাসের টপিক একদম ইজি, আমাদের যত কঠিন সাবজেক্ট ছিল সব প্রথমে শেষ করে ফেলছি, ঠিক আছে। এখন জাস্ট আমি আপনাদেরকে সেট আপ শিখাবো। পরবর্তী ক্যান্ডেল ফার্স্ট ওপেনিং উপরে গেলে এখান থেকে ডাউনের জন্য টেনে নিয়ে নেবেন, এন্ড অফ দ্য টাইম এটা এমন হবে। আমি ক্যান্ডেল বড় বড় আইকা দেখাইতেছি, আমি মার্কেটে যাই দেখবেন আমাদের ট্রেডেবল ক্যান্ডেল হবে 4 নাম্বারটা। চাইলে আপনারা 3 নাম্বারটাও নিতে পারেন যদি মার্কেট একদম আপ ট্রেন্ডি হয় বা ডাউন ট্রেন্ডি হয়। আর 4 নাম্বারটা আমি আপনাদেরকে দেখাইছি, আপনারা চাইলে এই 3 নাম্বারটাও নিতে পারবেন। কি বলছি বুঝতে পারছি? জি ভাইয়া। জি কারো কোনো ডাউট আছে? না ভাই। না ভাইয়া। অনেকের মনে আরেকটা কোশ্চেন থাকতে পারে যে ক্যান্ডেলগুলো কি এরকমই দেখতে হবে কিনা। ডাজেন্ট ম্যাটার, ক্যান্ডেল যেরকমই হোক, আমাদের মেন দরকার হচ্ছে উইক জোন আর এরকম উইক শিফটিং দরকার। এটা হচ্ছে ডিফারেন্ট লাইন। এটা কি আমাদের, এটা সাপোর্ট লেভেল, এখান থেকে কার অ্যাক্টিভ হবে, বায়ার অ্যাক্টিভ হবে। বায়ার্স এটা আমাদের রেজিস্ট্যান্স Buyer, জোন, এখান buyer. থেকে কার অ্যাক্টিভ হবে, সেলার্স সেলার অ্যাক্টিভ হবে। গুড। ট্রেডিং সহজ না কঠিন? ভাই সহজ। সহজ। কিছুদিন থাকেন আরো সহজ মনে হবে। বিশেষ করে যারা যারা আমার আর্মি স্টুডেন্ট আছে, আমি একটা কথা বলি, বিশেষ করে যারা যারা আমার আর্মি স্টুডেন্ট আছে তাদের জন্য ট্রেডিং আরো সহজ হবে, কারণ তারা আমার সাথে লাইভের মধ্যে বসে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এই জন্য ট্রেডিং আরো সহজ মনে হবে। আচ্ছা আসেন এখন আমরা মার্কেটে যে অ্যাপ্লাই করি। আজকের টপিক এই পর্যন্তই। ক্লাস করাইছি কয় মিনিট, আই থিঙ্ক 15 মিনিট হবে। 15 মিনিট হবে না, হবে না, 10 মিনিট মনে হয় হবে, তাই না? 10 মিনিটের মধ্যে 2টা শিওর শিখানো হয়ে গেছে। এত আধা ঘন্টা 1 ঘন্টা চিল্লাই লাভ আছে, বুঝানোর মতো 10 মিনিট বুঝে ফেলবো। তো এখন আসেন আমরা উইক জোনটা দেখি। আরেকটা জিনিস বলি আপনাদেরকে, আরেকটা ভুল ধরাই দিই। আপনারা এই ভুলটা ম্যাক্সিমাম মানুষ করবেন। এই ভুলটা আপনারা মনে করতেছেন যে ভাই এইটাও তো একটা উইক শিফটিং জোন বার, কখনো মাথায় ধরবেন না, সবসময় সাপোর্ট লেভেলের ধরবেন, ঠিক আছে। আপ ট্রেন্ডের কখনোই মাথায় ধরবেন না, তাইলে দেখবেন এই লেভেল ব্রেক করে আপনাকে লস করাই দিছে, ঠিক আছে। আপনাকে সবসময় সাপোর্ট লেভেলে এইভাবে ড্র করতে হবে। সাপোর্ট লেভেলে, আপ ট্রেন্ডের সাপোর্ট লেভেলে ড্র করবেন, ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্স লেভেলে ড্র করবেন। এটা নিয়ে যেন কারো কোনো কোশ্চেন না থাকে। আপ ট্রেন্ডের সাপোর্ট লেভেলে ড্র করবেন, ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্স লেভেলে ড্র করবেন। আপনাদেরকে এই যে একটা শিউ শট, আই থিঙ্ক কালকে পরশু এই একটা শিউ শট আমি আপনাদেরকে শিখাই দিব। আচ্ছা আসেন আমরা উইক শিফটিংটা দেখি বা উইক জোনটা দেখি। আচ্ছা এই যে এখানে দেখেন তো, এগুলা কি উইক জোন হয়েছে না?
জি ভাইয়া। কি বললে উনি? কি বলছে জি? দেখেন এই যে ব্রেকআউট করছে, এই যে দেখেন এটা কিন্তু আমাদের ট্রেডেবল ক্যান্ডেল ছিল। এখনো আমি আপনাদেরকে ব্রেকআউটের ট্রেড কি শেখানো হয়েছে আপনাদের? জি না। ব্রেকআউটের ট্রেড শিখাইলে আপনারা নিতে পারবেন, সমস্যা নেই। আর অনেকগুলো ক্লাস বাকি আছে ভাই, এত প্যারা নিয়ে না, আর অনেকগুলো ক্লাস বাকি আছে। ম্যাক্সিমাম ক্লাসগুলা আমরা এই গ্রুপে নিব, আর মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আপনাদের গিফটের ক্লাস থাকবে সেগুলো আর্মিতে হবে, বইলা দিলাম। আবার পরবর্তীতে চিল্লায়েন না যে এমএস ট্রিপল নাইন এই সেই, আগে থেকে বইলা না ভালো। এরে ভাই আজকে এটা কি মার্কেট? এটা রিয়েল মার্কেট দেখি তো পাই না। হ্যাঁ, এই যে দেখেন একটা দুইটা তিনটা চার নাম্বারটা, এটা কি উইন? 4 নাম্বারটা উইন হইলে 5 নাম্বারটা নেওয়ার দরকার নাই। আসেন আরো দেখি। এই যে দেখেন এটা কি আমাদের উইক জোন না? জি। দেখেন তো এক্সপেক্ট করছি কিনা। এই যে আমি আপনাদেরকে এটার এটার আরো কিছুদিন পরে পাবেন, ঠিক আছে? ওই যে যখন আমি আপনাদেরকে পুশ এন্ট্রি শিখে ফেলবো তখন এটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন তো উইক উইক জোনে এই যে উইক শিফটিং এ উইন দিছে কিনা, একটা দুইটা তিনটা চার নাম্বারটা উইন দিছে কিনা। এই যে দেখেন তো, এখানে দেখেন তো একটা দুইটা তিনটা চারটা উইন দিছে কিনা। দিছে ভাই, এটা ভালো ওয়ার্ক করে, অনেক ভালো ওয়ার্ক করে। এমএস ট্রিপল লাইনের মোটামুটি ভাই রুলসে থাকলে আপনার সবকিছু ওয়ার্ক করবে, আর যদি রুলস থেকে জি বেরোন জি। তাহলে কোনো কিছু ওয়ার্ক করবে না। রুলসে থাকলে আপনার সবকিছু ওয়ার্ক করবে, ঠিক আছে? আর যদি রুলস থেকে যদি বেরিয়ে যান তাহলে কিছুই ওয়ার্ক করবে না। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বইলা দেই, একটু খেয়াল করেন এই জিনিসটা। মনে করেন অনেক সময় দেখবেন ওটিসি মার্কেটের মধ্যে বিশেষ করে এই জিনিসটা হয়, আপনারা অনেকে খেয়াল করে দেখবেন যে এরকম হইতেছে কোন কিছু কিছু ক্যান্ডেল, এরকম খালি উপর থেকে রিজেকশন আসতেছে। এরকম আসলে পরবর্তী এই যে 4 নাম্বার ট্রেডটা যদি এখানে যে এখান থেকে আপনারা ডাউনের জন্য নিয়ে নেবেন, এন্ড অফ দ্য টাইম এটা এমন হবে, ঠিক আছে? এটা এমন হবে বিকজ অফ এখানে কিছু না কিছু তন্ত্র তো আছে, গাইবি জিনিস। বুঝাইতে পারছি? এই জিনিসটা ওটিসির মধ্যে অনেক পাবেন। এই যে দেখেন এটা কি দেখায়, দেখেন, দেখছেন? কথা কয় না। হ্যাঁ ভাইয়া। এই যে দেখেন উইক শিফটিং, সেই কাজ করছে এখানে ভাই। আসেন আরো দেখি। দেখেন তো এখান থেকে যদি একটা লেভেল যদি ড্র করেন হাঁটাই ফেলবে। এই যে দেখেন, এই যে দেখেন একটা দুইটা তিনটা, এইটা একটা জোন না? এখানে শুধু সেলারি আছে, এখানে শুধু সেলারি আছে। এটা এখানে এখানে একটা হয়েছে। এই যে দেখেন এখানে হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন সেই আছে। আমার কথা ও হচ্ছে পাঁচ। একটা জিনিস কি আমি আপনাদেরকে বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। ভাই মাইকটা মিউট করেন। বলেন করে দিচ্ছি। সেটা হচ্ছে মার্কেটে আপনি যত ধৈর্য ধরে বসে থাকবেন মার্কেট আপনাকে তত প্রফিট দিবে, ঠিক আছে? যদি ধৈর্য না ধরতে পারেন ভাই তাহলে ভাই ট্রেডিং আপনার জন্য না। যদি ধৈর্য না ধরতে পারেন তাহলে ট্রেডিং আপনার জন্য না।
কারণ ধৈর্য এমন একটা জিনিস, শুধু মার্কেটের মধ্যেই না, এই ধৈর্য ধরে আপনি অনেক কিছু করতে পারবেন লাইফে। ঠিক আছে, বাট ধৈর্য ছাড়া কিছুই পারবেন না। আসেন আমরা আরো দেখি। আপনাদেরকে আরেকটা গিফট দিয়ে দিব। না, এটা কালকে পাবলিকে দিব। আজকে দিব না, কালকে পাবলিকে এই গিফটটা দিব। কি কর নাজমুল ভাই? ওইটার জন্য রেখে দিই। হ্যাঁ, কালকে একবার পাবলিকে সবাই পাবে, সমস্যা নেই। সবাই পাক। এই যে দেখেন, এই যেগুলা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমি আবারও বলি, কেউ কোনোদিন 100% অ্যামাউন্ট মাইরেন না, যত কোটি পার্সেন্ট শিওরশটি হোক না কেন, 100% অ্যামাউন্ট মাইরেন না। কারণ ট্রেডিং এর কিন্তু কোনো মা বাপ নাই, জিনিসটা মাথায় রাখবেন। মার্কেটের কিন্তু কোনো মা বাপ নাই। মার্কেট যা ইচ্ছা তা হইতে পারে। ঠিক আছে, মার্কেট যা ইচ্ছা তা হইতে পারে। ট্রেডিং এর কোনো মা বাপ নাই। আর সব সময় অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবেন, যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। ট্রেন যেদিকে যাবে আপনি ঠিক সেই দিকেই যাবেন। ট্রেন্ডের বিপক্ষে গেলে ভাই কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছি? ট্রেন্ডের বিপক্ষে যদি যান, অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে যাবে। এই যে মনে করেন যে এগুলো রেঞ্জিং মার্কেট, এই মার্কেট অলওয়েজ ইগনোর করে চলবেন। মার্কেটে ট্রেড পিস করার দরকার নাই। আমার ট্রেন্ডি মার্কেট চালু হবে, আমি ট্রেড পিস করবো, আদারওয়াইজ করবো না। কি বলছি বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া, ট্রেন্ডের পক্ষে যেতে হবে। ট্রেন্ডে এই যেগুলো হচ্ছে নর্মাল ট্রেন্ড, এরকম ট্রেড প্লেস করেন। এই যে এগুলো হচ্ছে ট্রেন্ড, যে এগুলো হচ্ছে রেঞ্জিং মার্কেট, সরি, এগুলো হচ্ছে ট্রেন্ড। দেখেন, আর আরেকটা একটা একটা জিনিস দেখবেন, যারা রিয়েল মার্কেটের মধ্যে ট্রেড প্লেস করেন, সব সময় দেখবেন যে মার্কেট ডাউনের দিকেই যায়, ডাউনের দিকেই যায়। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন। সো অলওয়েজ মার্কেট যদি ডাউনের দিকে দেখেন, মার্কেট ডাউনের দিকে খুব সহজে নাইমা যেতে পারে, কিন্তু আপে উঠতে কিন্তু খুবই কষ্ট হয়। সো অলওয়েজ চেষ্টা করবেন যে মার্কেট ডাউন ট্রেন্ডে ডাউনের জন্য ট্রেড প্লেস করা। ঠিক আছে, এটা একটা টিপস। কি বলেন নিজাম ভাই? দেখেন, গতকালকে আর্মি গ্রুপে যে গিফটটা শিখাইছিলাম, গিফটটা কি আপনাদের মনে আছে না ভুলে গেছেন? মনে আছে ভাই। দেখেন তো উইন দিছে কিনা। জি ভাই। একটা নিতে হবে ভাই। একটা দেখাইলাম, আমি খালি একবার দেখাইছি। একটা তো নিতে হবে, আমিও জানি রে পাগলা। দেখেন তো উইন দিছে কিনা। আপনার ইনবক্স ফুলি সেট দিয়েছে। জি। আচ্ছা, খালি প্রফিট আর প্রফিট। সেই জিনিসটাই। আচ্ছা, তাহলে ক্লাসের রেকর্ডিং এই পর্যন্তই থাকুক। আপনাদেরকে আজকে একটু শাসন করুন, কারণ ক্লাস ক্লাস আবার লিক হয়, পরে শাসন টাসন গেলে আবার মানুষ মাইন্ডে নেই। ঠিক আছে, দেখেন মাত্র 18 মিনিট ক্লাস করেছে, 18 মিনিট